অধিকাংশ লোকেরা আমরা ধর্মান্ধ হয়ে যাচ্ছি। মনে রাখবে, অমাবস্যা পূর্ণিমার সঙ্গে শরীরের একটা সম্বন্ধ আছে, তিথির সঙ্গে শরীরের সম্বন্ধ আছে। অমাবস্যা পূর্ণিমা আসলে দেখবে শরীরে ব্যথা অনুভব হয়। এজন্য অমাবস্যা পূর্ণিমায় যদি কেউ আহার না করে খুব ভালো, যদি তাতেও কেউ না পারে ফল খেয়ে থাকলে ভালো, তাতেও যদি না পারে রাত্রিবেলা আহার করা উচিত নয়। সূর্য অস্তের পরে অমাবস্যা পূর্ণিমায় আহার করা উচিত নয়, অন্নটা বাদ দিতে পারলে খুব ভালো। অমাবস্যা পূর্ণিমায় স্বামী স্ত্রী সহবাস নিষিদ্ধ, তাহলে আসরিক ভাব সম্পন্ন সন্তান হবে। এবং এই সময়টা হচ্ছে শক্তি প্রাপ্তির একটা বিশেষ সাধনা। অমাবস্যা পূর্ণিমায় জাগরণও অনেক গুরুত্বপূর্ণ, এটির দ্বারা অনেক কৃপা প্রাপ্তি হয়। তবে মনে রাখতে হবে এটা যেন প্রীতি আর ভক্তির দ্বারা হয়, কেমন? তাহলেই সর্বপ্রাপ্তি হবে। ভাগবত যেখানে আলোচনা হয় সেই স্থানে স্বয়ং দেবতাগণ আসেন। মনে রাখবে, ঋষিগণ আসেন, যোগীগণ আসেন, ধ্যানীগণ আসেন, সকল তীর্থগণ আসেন, সকল পর্বত আদি আসেন, স্বয়ং ভগবান আসেন। প্রেমময়ী রাধারানীকে নিয়ে শ্রোতার আসনে এসে বসেন। এই স্থান স্বয়ং বৃন্দাবন ধাম হয়ে যায়। এই জন্য এই স্থানে আসতে যেন অন্য কোনো বিচার না থাকে আমাদের মাঝে, এই দিকটা গুরুত্ব থাকতে হবে। ভগবান কোথায় থাকেন? কৃষ্ণ কোথায়? কৃষ্ণ আছেন কৃষ্ণ কথায়। কৃষ্ণ কথা যেখানে, ভগবান কৃষ্ণও সেখানে। কৃষ্ণ ভক্ত যেখানে, কৃষ্ণও সেখানে। নহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মত ভক্তা ইয়াত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়েও থাকি না, আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে, দেখুন শুধু ভক্ত বলছে না, ভক্তগণ বহু বচন, আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণকীর্তন করেন, আমি সেই স্থানে প্রেমময়ী রাধারানীকে নিয়ে বিরাজ করি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। সেই স্থান বৃন্দাবন হয়ে যায়, যেখানে গীতার কথা বলা হয়। ইয়াত্র গীতা বিচারশ্চ পঠনং পঠনং তথা মুদতে তত্র ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধয়া সহ। যে স্থানে গীতার কথা হয় সেখানে প্রেমময়ী রাধারানীকে নিয়ে গোবিন্দ আসেন। এই জায়গার বাতাসটার একটা শক্তি, বিশেষ শক্তি হয়ে যায়। এখানে একবার যে প্রবেশ করে কিছুটা সময়ের জন্য হলেও তার মনটা ভাবাতুর হয়ে যায়, ব্যাকুল হয়ে যায়। এটাই হলো ভাগবতের শক্তি, এটাই হলো ভাগবতের কথার আসরে আসার শক্তি। আমরা গত দুদিন জানলাম ভাগবত আসরে আমরা এসে কেমন করে উপবেশন করব, কেমন করে আমরা ভগবানের কথা শ্রবণ করব। দেখুন, ভাগবতকে বলে অমল পুরাণ, মহাপুরাণ, গ্রন্থরাজ, গ্রন্থের রাজা। ওমা, রাজা যদি কারো হয়ে যায়, রাজত্ব তার আপনা থেকে হয়ে যায় না? আপনা থেকেই হয়ে যায়। এক রাজা ঘোষণা দিয়েছেন, সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত আগামীকাল যে আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দেব। ঘোষণাটা শোনার সঙ্গে সঙ্গে কতজন এসে দাঁড়িয়েছে লাইন ধরে, মহারাজ আমার মেয়েটার বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিন, আমার খাজনা মৌকুফ করে দিন, মহারাজ আমাকে একটা বাড়ি তৈরি করে দিন। কতজন কত কিছু আকাঙ্ক্ষা পোষণ করছে, ভিক্ষা চাইছে মহারাজের কাছে। বিকেল বেলা একজন লোক এসে মহারাজকে প্রণাম দিয়ে বলছেন, মহারাজ যা চাইবো দেবেন তো? বলছে, সারাদিন দিলাম, কথা রাখলাম, বিকেল হয়ে গেল, আর কিছু সময় বাকি সূর্য অস্ত যাওয়ার, তুমি সন্দেহ পোষণ করছো আমি দেব কিনা? বলো তোমার কি চাই? মহারাজ সত্যি করে বলুন, দেবেন তো? মহারাজ কিছুটা বিরক্ত হয়ে বললেন, কি চাও বলো?
লোকটা বলে উঠল, মহারাজ আমি আপনাকেই চাই, আমি যেখানে থাকি আপনাকে সেখানে থাকতে হবে। মহারাজ অবাক হয়ে গেলেন, এমন কিছু একটা চাইবে তিনি ভাবেননি। মন্ত্রী দেখো তো লোকটা থাকে কোথায়। সংবাদ নেওয়া হলো, একেবারে প্রত্যন্ত অঞ্চল, রাস্তাঘাট নেই, তাল পাতার কুঠির। মন্ত্রী বিশাল অট্টালিকা তৈরি করো, আমি কি করে থাকবো? তালপাতার কুটিরে তো আমি থাকতে পারবো না, সরোবর তৈরি করো, রাস্তা নির্মাণ করো। রাজা যদি হয়ে যায় রাজত্ব আপনা থেকেই হয়ে যায়। তেমনি ভাবে ভগবান যদি কারো হয়ে যান সকল কিছু তার হয়ে যায়। আমরা তো ভগবানকে চাই না, অর্জুনের ন্যায়, এখানেই আমাদের দুর্দশা। ভগবানকে চাইলে সব হয়ে যায়। কোনো নারীর স্মৃতিতে পুরুষ যখন সিঁদুর দেয়, সিঁদুরের অধিকারে সেই নারী সেই পুরুষের সকল কিছুতে অধিকার প্রাপ্ত হয়ে যায়। তেমনি ভাবে মনে রাখবেন, ভাগবত এমন এক শাস্ত্র গ্রন্থ, ভাগবত হচ্ছে গ্রন্থরাজ। ভাগবতের জ্ঞান যদি একবার কারো চিত্তে প্রবেশ করে, জগতে যত জ্ঞান আছে সকল জ্ঞান তার আপনা থেকেই লাভ হয়ে যায়। পারমার্থিক জ্ঞান যদি কারো চিত্তে প্রবেশ করে, কেউ যদি ভগবত সম্বন্ধ পূর্ণ জ্ঞান লাভ করে, সকল জ্ঞান তার লাভ হয়ে যায়। জ্ঞানম তে অহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষতঃ ইয়াত জ্ঞাত্তা ন ইহ ভূয় অন্যত জ্ঞাতব্যম অবশিষ্যতে। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ, শ্লোক সংখ্যা 2। I shall now declare unto you in full this knowledge, but phenomenon and noumenos, this being known nothing further, shall remain for you to know, said Almighty Creator Krishna. Srimad Bhagavad Gita 7th chapter, Gyan Vigyan Yog, verse 2. পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন আমি এখন তোমাকে পরম বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণভাবে বলবো, যা জানবার যদি কেউ প্রয়াসী হয়, যদি কেউ এটি জানে, পৃথিবীতে যত জ্ঞান আছে সেই জ্ঞান আপনা থেকেই তার জানা হয়ে যায়, আর কোনো কিছু জানার অবশিষ্ট থাকে না। ভগবান সম্বন্ধপূর্ণ জ্ঞান যদি কেউ লাভ করে, ভগবত জ্ঞান যদি কেউ প্রাপ্ত হয়ে যায়, জগতের যত জ্ঞান রয়েছে সকল জ্ঞান তার আপনা থেকেই প্রাপ্তি হয়ে যায়। এটি সর্বশ্রেষ্ঠ জ্ঞান, এর থেকে আর শ্রেষ্ঠ জ্ঞান কিছু হতে পারে না। মৃত্যুর সঙ্গে সঙ্গে সকল কিছু বিনাশ হয়ে যাবে। এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পরতিতীরে, কমল দল জল জীবন টলমল ভজুহ হরিপদ নতিরে। আচ্ছা ভাবুন, এই শরীর একদিন নষ্ট হবে কি না মা? আমি শৈশবে যেমন ছিলাম এখনো কি তেমন আছি? আমার বাবা শৈশবে কৈশোরে যৌবনে যেমন ছিলেন এখনো কি তেমন আছেন? না, দিন থেকে দিন পরিবর্তন হয়, যৌবন থাকে না, নষ্ট হয়ে যায়। বলছেন এ ধন যৌবন, ধন যেমন থাকে না, আজকে যে রাজা কাল সে ভিখারি, ধনও চিরকাল থাকে না, যৌবন চিরকাল থাকে না। আচ্ছা ভাবুন তো, কেউ একটা অট্টালিকা তৈরি করেছে, এটারও এক সময় ডেট শেষ হয়ে যাবে কিনা, এক্সপায়ার হবে কিনা, তারও এক্সপায়ার ডেট আছে কিনা? সকল কিছুই তো একদিন নষ্ট হয়ে যাবে। শরীর নষ্ট হবে, অর্থ সম্পদ নষ্ট হবে, সকল কিছু নষ্ট হয়ে যাবে। মনে রাখবে, তিনটি জিনিসের কখনো নষ্ট হয় না। কি কি নষ্ট হয় না জগতে? ভক্তি কখনো নষ্ট হয় না, ভক্তের কখনো বিনাশ নাই, আর ভগবানের কখনো বিনাশ নাই। ভগবানের বিনাশ নেই, ভক্তির বিনাশ নাই, আর ভক্তের বিনাশ নাই। ভাগবত ভক্তি শাস্ত্র, আমরা ধীরে ধীরে প্রবেশ করছি, আগে জানুন, এই প্রারম্ভিক কথাগুলো না জানলে হবে না। ভক্তি শাস্ত্র
ভক্তির কোনোদিন বিনাশ নাই। আমি যে ভাগবতে আসবো, কেন আসবো এটি না জানলে তো আগে হবে না। আমি যে বসবো, কেন বসবো, আমি যে এত কষ্ট করে এসেছি কেন এলাম, আর এখানে এসে বসবো কিভাবে, কিভাবে শ্রবণ করব, এটি না জানলে তো হবে না। ও মা, পাত্র যদি ফুটো থাকে, জল যতই দাও থাকবে, পাত্রে জল থাকবে। আচ্ছা, জমিতে ধান রোপণ করা হয়েছে, অনেক সময় জল দেয়া হয়, আইল বুঝেন বাবারা, নিশ্চয়ই বুঝেন। আইল যদি ভাঙ্গা থাকে, সেই জমির মাঝে জল থাকবে না, চলে যাবে। এই জন্য আগে আইলটা, অপরাধের আইলটা কি করতে হবে, বাঁধতে হবে, যে আমি এখানে অল্প সময়ই শুনবো, কিন্তু অপরাধ যেন না হয়, অপরাধটা যেন না হয়। আগে পাত্রটা প্রস্তুত, তারপর প্রেম রস। ভাগবত মনে রাখবে রসশাস্ত্র, ভাগবত প্রেম শাস্ত্র। প্রেম মানে ভগবত প্রেম, ভাগবত ভক্তি শাস্ত্র। ভাগবত এমন একটা ফল সদৃশ, বলছে নিগম কল্প তরুর গলিত ফলম। এটা এমন একটা ফল, এটার ভেতরে কোনো আটি নাই, পুরোটাই রসালু, আটিবিহীন ফল, পুরোটাই রস। কিন্তু সেই রস যে আমি গ্রহণ করব, পাত্রে যে রাখবো, পাত্রটা যেন ছিদ্র না থাকে। পাত্র যদি ফুটো থাকে, তাহলে রসটা বের হয়ে যাবে। এই জন্য আগে পাত্রটাকে প্রস্তুত করতে হবে, তারপর প্রেম রস ঢালতে হবে, তার আগে নয়। আমার পাত্রও ছিদ্র আর আমি রসও দিচ্ছি, হবে না। একজন ধনাঢ্য লোক মদ খেতে খেতে এতটাই অসুস্থ হয়ে গেছে, এবং তার ভেতরে এত পরিমাণ লিভারের সমস্যা হয়েছে, ভেতরে যন্ত্রপাতির এত সমস্যা হয়েছে, এবার তার প্রাণ যায় যায় অবস্থা, সংকটাপন্ন। ডাক্তারের কাছে গিয়েছে, এবার ডাক্তার পরীক্ষা করেছে, টেস্ট দিয়েছে, তারপর রিপোর্ট দেখলো, বলল তোমার যে অবস্থা, তুমি যেভাবে নেশাখোর এবং তুমি যেভাবে মদ পান করেছো, তোমার তো বেঁচে থাকাই মুশকিল। এখনো সময় আছে, তুমি সতর্ক হয়ে যাও, এই মেডিসিনগুলো গ্রহণ করো। আর তুমি একদম গ্রহণ করবে না মদ, তাহলে আর বাঁচবেই না। আর তুমি এই পত্তগুলো গ্রহণ করবে, ফলমূল গ্রহণ করবে, শাকসবজি গ্রহণ করবে, 1 গ্লাস দুগ্ধ খাবে শয়নের আগে। ডাক্তারবাবু বলে দিয়েছেন, এবার মরে যাবে যেহেতু, মরতে তো কেউ চায় না, বহু কষ্টে সে নেশা ত্যাগ করে ডাক্তারের কথা অনুযায়ী নিয়ম পালন করতে শুরু করলো। প্রেসক্রিপশনে লেখা 3 মাস পর সাক্ষাৎ করবে। 3 মাস পর রুগী গেল, ডাক্তার প্রশ্ন করেছে, কি ব্যাপার, তুমি কি আগের থেকে ভালো অনুভব করছো, অসুস্থ আছো? রুগী কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলছে, ডাক্তারবাবু আমি আগের থেকে অনেক ভালো। হ্যাঁ, আপনি ঈশ্বরের আরেক রূপ, আপনি আমায় সুস্থ করেছেন, আপনার কথা অনুযায়ী আমি সব পালন করেছি। আমি প্রতিদিন 1 গ্লাস গরম দুগ্ধ শয়নের আগে আমি পান করি, আর শাকসবজিও গ্রহণ করি, ফলমূলও পাই, আর ঔষধও পাচ্ছি। আচ্ছা ডাক্তারবাবু, একটা জিজ্ঞাসা ছিল। বলো, কি জিজ্ঞাসা? আমি তো আগের থেকে অনেক সুস্থ, শয়নের আগে 1 গ্লাস গরম দুগ্ধও গ্রহণ করি। আচ্ছা, 1 গ্লাস গরম দুগ্ধের সঙ্গে কি 1 চামচ মদ মিশিয়ে খাওয়া যাবে? ডাক্তারবাবু বলেন, ওরে হতচ্ছাড়া, কদিন আগে জমদূত টেনেছে একদিকে, আমি টেনেছি একদিকে, টানতে টানতে তোকে কোনো ক্রমে রাখলাম, হয় মদ খা নইলে দুধ খা, দুটোর মাঝে একটা খা, আর নইলে নরকে যা, বের হ, তোর মতো আমার রুগী দরকার নেই। তো আমরা মদও খাচ্ছি, দুধও খাচ্ছি। মদ মানে অপরাধ, ভালো করে বুঝবেন। কালকের আলোচনা তত্ত্ব তো একটু শক্ত হয়ে গেছিল, তাই না? তত্ত্ব না জানলে হবে না, আচরণ ঠিক না করলে হবে কি করে? আগে আচরণ, নইলে ভাগবতে বারবার আসবে আর যাবে, আসবে আর যাবে, কিছু লাভ হবে না। ওই মদও খাবে, দুধও খাবে। আগে অপরাধ ছাড়তে হবে। আমরা হরিনাম, হরিনাম হচ্ছে দুগ্ধ, শাস্ত্র বলছে দুগ্ধ হচ্ছে হরিনাম। গীতার কথা, ভাগবতের কথা দুগ্ধ। প্রমাণ কোথায়? সর্ব উপনিষদ গাব দুগ্ধা। দেখুন আছে কি নেই? গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভুক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। ভগবানের কথা হচ্ছে দুগ্ধ স্বরূপ।
কৃষ্ণ নাম দুগ্ধ স্বরূপ, আর অপরাধ হচ্ছে মদ। অপরাধ কি? মদ। দুগ্ধ সদৃশ আর অপরাধ হচ্ছে মদ। যেমন একেবারে বিনয়ের সঙ্গে বলছি, এখন কষ্ট নিও না কোথায়, যখন শ্রীমন্দিরে আসবে ভগবানের দুগ্ধামৃত কথামৃত গ্রহণ করতে, ভগবানের বিগ্রহকে কখনো পিছন দিয়ে বসবে না, তাহলে অপরাধ হবে। এটাও এক প্রকার অপরাধ। কালকে থেকে এখানে বসবে সবাই। এই যে বলার পরও মানছি না, এবার কষ্ট পেলে আমার কিচ্ছু আসবে যাবে? সাধুর দায়িত্ব বলে যাওয়া, আপনি পালন করলে মঙ্গল হবে, না পালন করলে আপনারই অপরাধ হবে। সংসারে মজিলে গৌরাঙ্গ ভুলিলে, না শুনিলে সাধুর কথা, ইহকাল পরকাল দুকাল খুয়াইলে রে মন, খাইলে আপন মাথা। নিজের মাথা নিজে চিবিয়ে খাবে। সাধুকে আনবো কেন? এই জায়গায় যিনি বসবেন তিনি গুরুতুল্য। সাধুর দায়িত্ব আমার ভুল ধরিয়ে দেয়া। মূর্খ যারা, ওরা ভুল ধরিয়ে দিলে কষ্ট পায়, সমালোচনা করে। শিক্ষিত যারা, ওরা সংশোধন করে যে আমার এই ভুলটা সংশোধন করা উচিত। সেবা অপরাধ জানো? সেবা অপরাধের মাঝে একটা অপরাধ হলো বিগ্রহকে পিছন দিয়ে যদি কেউ বসে, তাহলে এটাও এক প্রকার অপরাধ বলে গণ্য। এই জন্য পিছনে বসতে নেই। গতকাল আমরা জানলাম ভাগবতের পিছনে বসতে নেই। ভগবানকে কখনো আমার পশ্চাৎ অংশ দেখিয়ে বসতে নেই, তাহলে অপরাধ হয়ে যাবে। সম্মুখে বসতে হয়। এবার কেউ যদি নিচে বসতে না পারো, দূরে বসো, টুল দিয়ে বসো, কিন্তু ভগবানকে পিছন দিয়ে বসবে না। আমরা কিছু লোক সব সময় দেখবেন ভাগবত পাঠে আসার সময় আগে দেখি কোথাও হেলান দিয়ে বসা যায় কিনা। এবার বিগ্রহ থাকুক আর নাই থাকুক, এইদিকে খেয়াল নেই, আমি হেলান দিয়ে একটু বসতে পারি কিনা, একটু আরাম হলো। 2 ঘন্টা যদি আসনের মায়া ত্যাগ করতে না পারি, তাহলে সংসারের মায়া কি করে ত্যাগ করব? 2 ঘন্টা যদি বসার মায়া ত্যাগ করতে না পারি, এই কষ্ট স্বীকার করতে না পারি ভগবানের জন্য, শেষের দিনে আমাকে দেখার জন্য ভগবানের সময় থাকবে, কৃপা থাকবে? কনসাস থাকতে হবে, সচেতন। এগুলো হলো অপরাধ রূপ মদ। আমি দুগ্ধ গ্রহণ করছি কথামৃত, সঙ্গে অপরাধ রূপ মদ গ্রহণ করছি, ক্রিয়া হবে? হবে না। যে কোনো একটা খাও, হয় দুধ খাও নইলে মদ খাও। নামামৃত কথামৃত এগুলো হচ্ছে দুগ্ধ। সর্ব উপনিষদ গাব দুগ্ধা, গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভুক্তা, দুগ্ধং গীতা অমৃতং মহৎ। সকল উপনিষদ হচ্ছে গাভী। ওমা, গাভী থাকলেই দুধ পাবে। বাছুর প্রয়োজন কিনা? বাছুর ছাড়া তো দুধ আসবে না। তাহলে বাছুরটাকে উপনিষদ গাভী, বাছুর হলো পার্থ। পার্থকে অর্জুনের একটি নাম পার্থ। অর্জুনের নাম কয়টি? 22টি। অর্জুনের গীতাতেই আছে 22টি নাম। 700 শ্লোক গীতায় আছে, 574টি ভগবান কৃষ্ণের। অর্জুনের 85টি শ্লোক, সঞ্জয়ের 40টি শ্লোক, ধৃতরাষ্ট্রের 1টি শ্লোক। অর্জুনের নাম 22টি। তন্মধ্যে সবচেয়ে বেশি যে নামে গীতায় ভগবান ডেকেছেন সেই নাম হলো পার্থ। পার্থ নামে ডেকেছেন ভগবান 38 বার গীতাতে। পার্থ নামের পর যে নামটিতে সবচেয়ে বেশি ভগবান অর্জুনকে ডেকেছেন ওই নামটি হলো কৌন্তেয়। কৌন্তেয় নামে ডেকেছেন ভগবান 24 বার। এবার আসুন, অর্জুনের নাম পার্থ কেন? অর্জুনের মায়ের নাম হচ্ছে কুন্তি। কুন্তি তার নাম প্রথমে ছিল না, প্রথমে তার নাম ছিল পৃথা। শূরসেনের কন্যা হলেন কুন্তি। শূরসেনের বন্ধুর নাম কুন্তিভুজ। ওই কুন্তিভুজ রাজা শূরসেনকে একদিন আলিঙ্গন দিয়ে বলেছিল, বন্ধু আমি তোমার কাছে একটা জিনিস ভিক্ষা চাই, বলো দেবে? মহাভারতে আছে এই তত্ত্ব। শূরসেন বললেন, কোনো কিছু না জেনে কখনো প্রতিশ্রুতি দেয়া তো উচিত নয়। যদি রাখতে না পারি, আগে জানতে চাই তুমি কি চাইবে আমার কাছে।
কুন্তিভুজ বললেন, বিবাহের এতটা দিন হয়ে গেল, আজও আমি বাবা ডাক শুনতে পারিনি। তুমি তো আমার প্রাণের বন্ধু, কথা দাও। তোমার তো অনেক সন্তান আছে, তোমার স্ত্রী অন্তঃসত্ত্বা। যদি বিধির আশিসে এই সন্তান ভূমিষ্ঠ হয়, জগতে আলো দেখে, তুমি সেই সন্তানটা আমায় দান করে দিয়ে দেবে, আমায় কথা দাও। সুরসেন বলে উঠলেন, বন্ধু, পৃথিবীতে সন্তান আনয়নের ক্ষেত্রে বাবার থেকে কষ্টটা মায়ের বেশি, ঠিক কিনা? পিতা আনন্দিত হইয়া সাগরে দেয় ফেলিয়া, সেই যে চলে গেল আর ফিরে এলো না। বাবা বাবার কাজ করি শেষ, আর কোনোদিন আমার সংবাদ নেননি। আমায় ধরিয়া গর্বে দিলা ঠাই, গর্বে ধারণ করেছেন, পোষণ করেছেন, প্রসব বেদনা সহ্য করেছেন। তিল তিল করে দেহটাকে গর্বের মাঝে বড় করেছেন। প্রসব বেদনার সহ্য আমি একটা পুরুষ কি বুঝবো, একটা নারীও বুঝবে না যে মা হয়েছে, কেবল তিনি সেটি উপলব্ধি করতে পারেন। মায়ের কাছে এই জন্য সন্তান সবচেয়ে বেশি ঋণী থাকে। সন্তানকে পৃথিবীতে আনয়ন করার ক্ষেত্রে মায়ের কষ্টটা সবচেয়ে বেশি। এজন্য মাকে প্রণাম যদি কোনো সন্তান দেয়, তাহলে সেই প্রণামটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জায়গায় পৌঁছে যায়। এই কথাগুলো আমি আমার বয়সী ছেলে মেয়েদেরকে বলছি, যারা দাঁড়িয়ে আছো, বসে আছো। পৃথিবীতে মা বাবাকে কখনো কষ্ট দিয়ে ধর্মও প্রতিপালন হয় না। আজকাল অনেক হাইব্রিড সাধু দেখবে, একটু হরিনাম করে, সাত্বিক আহার গ্রহণ করে বলে মায়ের ঋণ শেষ, সেবার দরকার নাই। বাবার ঋণ শেষ, সেবার দরকার নাই। এত সহজ না। হ্যাঁ, মাটির পাত্র যদি অকৃতজ্ঞ হয়, সে বলতে পারে তাকে তৈরি করতে কুমোর লাগে নাই। মাটির পাত্র যদি অকৃতজ্ঞ হয়, সে বলতে পারে তাকে তৈরি করতে দণ্ড লাগে নাই, চাকা লাগে নাই। মাটির পাত্র কখনো মাটিকে অস্বীকার করতে পারে? তার দেহটাই তো মাটি দ্বারা তৈরি। মাটিকে অস্বীকার করলে তার আর কি থাকবে রে মা? তার তো নিজের বলে আর কিচ্ছু রইল না। সন্তান যদি ব্রহ্মচারী হয়ে যায়, সন্ন্যাসীও হয়ে যায়, সবার সঙ্গে সম্পর্ক দূরত্ব করতে পারলেও মা বাবার সঙ্গে সম্পর্ক দূরত্ব করতে পারে না। সন্ন্যাসী ভগবান ব্যতীত কাউকে প্রণাম দেন না, গুরু বৈষ্ণব ব্যতীত কাউকে প্রণাম দেন না, কিন্তু সেই সন্ন্যাসী ও মা বাবার চরণ স্পর্শ করে প্রণাম দেবে তার সন্তান। এই সম্বন্ধের সঙ্গে অন্য কোনো সম্বন্ধের তুলনা হয় না। মহাপ্রভু সন্ন্যাসের পরও মায়ের জন্য প্রসাদী শাড়ি, পুরী থেকে, জগন্নাথ পুরী থেকে প্রসাদী শাড়ি পাঠিয়েছেন সচিমার জন্য জগদানন্দ পণ্ডিতকে দিয়ে। ঈশান ঠাকুরকে দায়িত্ব দিয়ে গিয়েছেন দেখাশোনা করার জন্য। জগতের তরে ভগবান চলে গেলেন জগতের কল্যাণে, সচিমাকে অবহেলা করেন নাই গৌর হরি। সন্ন্যাসীর পর শান্তি পুরে এলেন অদ্বৈত নিকেতনে। ৩৩ প্রকার শাক নিয়ে শচী জননী গেলেন নিমাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে। জানলেন নিমাই এসেছে, হাজার হাজার লোক গেল তাদের নবদ্বীপ চন্দ্রকে দর্শন করতে। বিষ্ণু প্রিয়ার কাছে সংবাদটা গেল, প্রিয়া, সচিমা বলছেন আমার নিমাই এসেছে রে। কোনদিন গৌরাঙ্গ সুন্দর সংসার ছাড়ার পর প্রিয়াজি দর্পণে নিজের মুখচ্ছবি দর্শন করেন নাই। সন্ন্যাসিনীর ন্যায় জীবন যাপন করেছেন। একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলেছেন, একটা চাল রেখেছেন। সারাদিন হরে কৃষ্ণ মহামন্ত্র যতবার জপ করেছেন ততটা চাল গণনা করে রেখে দিন শেষে ফুটিয়ে গৌরাঙ্গ সুন্দরকে নিবেদন করে তিনি প্রসাদ গ্রহণ করেছেন।
এমন বৈরাগ্য জগতে বিরল। পৃথিবীর ইতিহাসে কোনো নারীকে খুঁজে পাবে না, একজন বাঙালি নারী, তিনি আমার মহাতপস্বিনী বিষ্ণুপ্রিয়া জগৎ জননী। মা না হয়েও তিনি আজ জগতের জননী বিষ্ণুপ্রিয়া। তিনি স্বামীর পাদুকাকে বুকের মাঝে জড়িয়ে ধরে সারাটা জীবন হা গৌর প্রাণ গৌর বলে কাটিয়ে দিয়েছেন। এমন তপস্যা জগতে কে করেছে গো? গৌর প্রিয়ার মতো শ্রেষ্ঠ তিনি, তার মতো তপস্বিনী, তার মতো শ্রেষ্ঠা জগতে আর কে আছে গো? সন্ন্যাসীর স্ত্রীমুখ দর্শন নিষেধ। শচী জননী বললেন, প্রিয়া প্রিয়া দর্পণে মুখচ্ছবি এই প্রথম দেখলো, শৃঙ্গার করলো, নিজেকে সাজিয়ে তুললো, কতকাল পরে আমার গৌর হরির সঙ্গে সাক্ষাৎ হবে। নিজেকে আপন মমত্বে প্রিয়া সাজালো, কিন্তু সংবাদ এলো শচী জননীর কাছে, মা তোমার যাওয়ার অনুমতি আছে, কিন্তু বিষ্ণুপ্রিয়ার যাওয়ার অনুমতি নাই। ভাবুন তো, নবদ্বীপ থেকে শান্তিপুরের দূরত্ব কয়েক মাইল মাত্র। জগৎ জীব গেল গৌরাঙ্গের কৃপা প্রাপ্তির জন্য, গৌরাঙ্গ প্রিয়া যেতে পারলেন না। রাধারানীর বিরহ থেকেও বিষ্ণুপ্রিয়ার বিরহ শ্রেষ্ঠ। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলেছিলেন, রাধারানী তো সমাজকে বৃদ্ধা অঙ্গুলি দেখিয়ে কলঙ্কের মালা গলায় পরিধান করে কৃষ্ণ দর্শনে গিয়েছিলেন, কৃষ্ণ সেবায় গিয়েছিলেন, কিন্তু গৌরপ্রিয়া যেতে পারেননি, কারণ সন্ন্যাসীর স্ত্রীমুখ দর্শন নিষেধ, যেতে পারেননি। রাধারানী 100 বছর বিরহে তিনি তো জানতেন কৃষ্ণ মথুরায় আছেন, ভালো আছেন, রাজসুখ ঐশ্বর্য ভোগ করছেন, কিন্তু প্রিয়া জানেন আমি আমার প্রাণনাথের চরণ যেদিন সেবা করেছিলাম, মাখনের নিয়ে তার চরণ ছিল, আমি কেঁদে কেঁদে বলেছিলাম, হে গৌর হরি, আমার হাত কত কাঠিন্য, তোমার কষ্ট হচ্ছে না তো? সেই মাখনের নিয়ায় কোমল চরণ দ্বারা নগ্ন পদে, আজকাল তো জুতো পা দিয়ে অনেক সাধুরা নগর কীর্তন করে, নগ্ন পদে পাহাড় পর্বত জঙ্গল অতিক্রম করেছেন গৌরাঙ্গ সুন্দর। কত কাটা তার পায়ের মাঝে বিদ্ধ হলো, কত কঙ্কর তার চরণে প্রবেশ করলো। সন্ন্যাসী কত কষ্টে জীবন যাপন করতে হয় প্রিয়া জানেন। সন্ন্যাসী প্রসাদনী ব্যবহার করে না, পালঙ্কে শয়ন করেন না গৌর সুন্দর। জগদানন্দ পণ্ডিত সুগন্ধি তেলের শিশি নিয়ে গিয়েছিলেন মহাপ্রভুর জন্য, দেওয়ার সাহস পাননি। প্রিয় সেবক গোবিন্দ দাসকে দিয়ে বললেন, এটা প্রভুর জন্য সুগন্ধি তেল, আমি কত কষ্ট করে নিয়ে এসেছি বাংলা থেকে উড়িষ্যায়, প্রভুকে দেবে। প্রভুকে যখন সুগন্ধি তেলটা দেয়া হলো, প্রভু বললেন, আমি সন্ন্যাসী, সুগন্ধি তেল মাখবো, কে এনেছে? বলছেন জগদানন্দ পণ্ডিত। ফিরিয়ে দাও, গিয়ে বলো ওই তেল দিয়ে, সুগন্ধি তেল দিয়ে যেন প্রদীপ জ্বালিয়ে দেয়া হয় জগন্নাথের উদ্দেশ্যে, আমি এটি গ্রহণ করব না। জগদানন্দ পণ্ডিত কেঁদে কেঁদে বললেন, জগন্নাথ আমার কাছে পরে, তুমি আমার কাছে প্রথম। তুমি তো জগন্নাথ যে কৃষ্ণ চিনিয়ে দিলে, তুমি তো স্বয়ং কৃষ্ণ, আমি জানি। আমার কাছে আগে গৌরাঙ্গ, তারপর জগন্নাথ। আমি কত কষ্ট করে হেঁটে হেঁটে তোমার জন্য আনলাম, আর তুমি গ্রহণ করবে না? দেখো বৈরাগ্য, মহাপ্রভুর মতো বৈরাগ্য জগতে বিরল। প্রভু অপারগতা জ্ঞাপন করলেন, অভিমান করে জগদানন্দ পণ্ডিত প্রভুর সামনে সুগন্ধি তেলের শিশিটা আছাড় মেরে ভেঙ্গে ফেলে দিলেন। ভাবুন তো, সম্পর্ক কত প্রগাঢ় হলে এমন করা যায়? প্রভুর সামনে শিশিটা ভেঙ্গে ফেলে দিলেন। অভিমান করে দরজা বন্ধ করে 3 দিন কথা বললেন না, আহারও গ্রহণ করলেন না। এখনো উড়িষ্যায় যখন যাবেন, পুরী ধামে দেখবেন জগদানন্দের সেই কুটিরটা আছে, যেখানে অভিমান করে প্রভুর সঙ্গে তিনি দরজা বন্ধ করে থাকতেন। 3 দিন আহার গ্রহণ করেন নাই। মহাপ্রভু গিয়ে ডাকছেন, জগা, ও জগদানন্দ, একবার দরজা খুলে আয় না।
আমার সঙ্গে আর কত অভিমান করে থাকবি? ওরে, তোর হাসি মাখা মুখটা না দেখলে আমার যে আনন্দ হয় না রে। ভগবানের সব আছে গো, কিন্তু ভক্ত ব্যতীত ভগবান যেন অচল। ভগবানের জগতে সব আছে গো, কিন্তু তিনি প্রেমের পুরো কাঙ্গাল, ভক্তির পুরো কাঙ্গাল। গোপালের বিগ্রহ তো দেখেছো মা, অনেকেরই গৃহে আছে, এমন করে হাত পেতে আছেন কেন গো? পাশ্চাত্যের ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারী যখন গিয়েছিলেন, এক পাশ্চাত্যের ভক্ত প্রশ্ন করেছিল মহারাজকে, মহারাজ আপনাদের ভগবান গোপাল তো নিজেই ভিক্ষুক, আমায় কি দেবে? যে নিজে কাঙ্গাল আরেক কাঙ্গালকে কি দেবে? কেঁদে কেঁদে মহানামব্রত ব্রহ্মচারী বলেছিলেন, আমার প্রভু গোপাল অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার জগতে কিচ্ছুর অভাব নাই, কিন্তু একটা জায়গায় তিনি বড় অভাবী, তিনি প্রেমের বড় কাঙ্গাল। যার বাবার নবলক্ষ দেনু আছে, যার বাবার নবলক্ষ দেনু আছে, তিনি কি অন্যের বাড়িতে মাখন চুরি ননি চুরি করে খেতে কখনো যেতে পারেন? এই মাখন ননি চুরি করে খাওয়া মানে ভক্তের হৃদয়ের প্রেম আর ভক্তিটুকু গ্রহণ করা। গোপাল হাত পেতে যেন জানাচ্ছে, আমি লাড্ডু চাই না গো, আমার হাতে যে লাড্ডু দিয়েছো আমি এটা চাই না, ওই লাড্ডুর মাঝে তুমি হৃদয়ের কতটা প্রেম আর ভক্তি মাখিয়ে দিয়েছো, আমি কেবল সেটা গ্রহণ করি। আমি প্রেমময়, আমি প্রেমের বড় ভিখারি, আমি প্রেমের বড় কাঙ্গাল। ও জগদানন্দ, তোমার হাসি মাখা মুখটা না দেখলে যে আমার ভালো লাগে না। দরজা বন্ধ করে থাকবে, অভিমান করে দরজাটা খুলো না। আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমায় একটু রন্ধন করে প্রসাদ দাও না জগদানন্দ। জগদানন্দ কে ছিলেন? পূর্বলীলায় দাপরে ছিলেন দ্বারকার মহিষীদের মাঝে অন্যতম সত্যভামা দেবী। সত্যভামা কে ছিলেন? ত্রেতা যুগের শেষের দিকে তিনি ছিলেন দেবশর্মা ব্রাহ্মণের কন্যা গুণবতী। গুণবতী জীবনে দুইটা ব্রত পালন করতেন, একটা একাদশী ব্রত, আরেকটা কার্তিক অর্থাৎ দামোদর ব্রত। এই দুটো ব্রত পালন করার কারণে তিনি ভগবানকে পতিরূপে লাভ করেছিলেন, ভগবানকে পতিরূপে লাভ করেছিলেন। এত এত শ্রেষ্ঠ এই কার্তিক মাস। ওই গুণবতীর বাবা দেবশর্মা তার প্রিয় শিষ্য চন্দ্রের সঙ্গে তাকে বিবাহ দিয়েছিলেন। বিবাহের 15 দিনের মাঝে এই গুণবতী বিধবা হয়ে গিয়েছিল, পিতৃহারাও হয়েছিল। পিতা আর তার স্বামী একসঙ্গে দেহ রেখেছিলেন, হৃদয় বক্কি নামক রাক্ষস তাদেরকে ভক্ষণ করেছিল। পরবর্তীতে গুণবতী কাঁদতে কাঁদতে ভগবান শ্রীহরিকে পতি জ্ঞান করে তিনি ব্রত করেছিলেন। সেই কৃপায় গুণবতী সত্যভামা হলেন। আর সত্যভামার এক অংশ জগদানন্দ পণ্ডিত, আর এক অংশ হলো বিষ্ণুপ্রিয়া দেবী। ওই জগদানন্দ পণ্ডিতকে আজ প্রভু ডাকছেন, দরজা খুলে বের হও না। মৃদু হেসে জগদানন্দ পণ্ডিত বের হলেন। প্রভু বললেন, আমার ক্ষুধা লেগেছে, আমায় একটু প্রসাদ দাও। সমুদ্রে স্নান করে জগদানন্দ পণ্ডিত কথা বলেননি, রান্না করলেন, অনেক আইটেম রান্না করলেন। প্রভুকে নিজে বসিয়ে আপন মমত্বে বিতরণ করছেন প্রসাদ। কলা পাতার মাঝে একের পর এক অন্ন দিচ্ছেন দিচ্ছেন দিচ্ছেন। গৌরহরি দেখছেন যে অতিরিক্ত হয়ে গেছে, কিন্তু সাহস পাচ্ছেন না, আর দিও না। এমন করে জগদানন্দ পণ্ডিত বসে আছেন, যদি গৌরহরি বললেন আর দিও না, তাহলে অন্যের হাড়িটা মাথার মাঝে ঢিল মারবে, এরকম ভাব নিয়ে বসে আছে। গৌরহরি ভয় পাচ্ছেন। দেখো, ভক্তকে ভয় পান ভগবান।